ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি মালদা জেলা তৃণমূলের যিনি সভাপতি আব্দুর রহিম বক্সির সঙ্গে। রহিম সাহেব, কি বলবেন দুলাল সরকার খুনের ঘটনার 12 দিনের মধ্যে আপনারই দলের আরও একজন নেতা অঞ্চল সভাপতি সহ 3 জন শোনা যাচ্ছে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, আপনার দলের একজন কর্মীকে গুলি করে খুন করা হলো। এখন যে ছবি আমরা দর্শকদের সামনে রেখেছি, এ তো দুষ্কৃতিরাজ কাকে বলে তার প্রকৃষ্ট উদাহরণ। শুধু গুলি চালানো নয়, প্রকাশ্য দিবালোকে সবার সামনে মাথা থেতলে বেরিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। আপনার জেলায় ঘটছে। 2026 সালের বিধানসভা নির্বাচন আসন্ন, বিরোধীরা দেখতে পাচ্ছে যে মালদা জেলায় তারা কোনো আসনই জিততে পারবে না, মানুষ এখন তৃণমূলের সাথে আছে। তাই আজকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য তারা এই সমস্ত দুষ্কৃতিকারীদের মদত দিচ্ছে। যার ঘটনা ঘটেছে আজকে সকালে, কংগ্রেসের জাকির শেখ নওদাযোধপুর অঞ্চলের, সে তার দলবল নিয়ে এসেই আমাদের অঞ্চল সভাপতি বকুল শেখকে আক্রমণ করে, তার সাথে থাকা একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করে, এবং তাদেরকেও তারা আক্রান্ত করেছে। তারা আজকে ভর্তি আছেন সদর হাসপাতালে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা তীব্র প্রতিবাদ করছি এটার। আর পুলিশ তৎপরতার সাথে ঘটনাটা দেখছেন। যারা যারা দুষ্কৃতীরা এই ধরনের মাথা উঁচু করে তোলার চেষ্টা করছে, আমরা সর্বস্তর মানুষের কাছে আহ্বান করেছি এই ধরনের দুষ্কৃতিকারীকে অনতিবিলম্বে মালদা থেকে খতম করার দায়িত্ব আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। রহিম সাহেব, আপনি বলছেন কংগ্রেসের জাকির শেখ, কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আপনার দলের সূত্রে জানা যাচ্ছে, এই জাকির তো 2024-এ আপনার দলে যোগদান করেছিল। না, আমি জেলা সভাপতি হিসাবে জাকির আমাদের দলে যোগদান করেনি, এটা আমি দায়িত্ব সহকারে বলতে পারি। রহিম সাহেব, আমাদের প্রতিনিধি অতনু হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, তোমার প্রশ্ন। আব্দুল রহিম বক্সি, আপনি আমরা দেখাচ্ছি, ছবিতে দেখা যাচ্ছে যে সেখানে এই জাকির শেখ তৃণমূলে যোগদান করছেন, এবং যারা গুলি খেয়ে আজকে আহত হয়েছেন তারা প্রকাশ্যে বলছেন, ক্যামেরার সামনে বলেছেন যে জাকির শেখ তৃণমূল কংগ্রেস করে, এবং তৃণমূলের অন্য কর্মীরাও বলছে যে গত নভেম্বর মাসে জাকির শেখ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। প্রথম কথা যে আমি জেলা সভাপতি হিসেবে জাকির শেখকে চিনি না, আমি ওকে দেখিনি কোনোদিন, 1 নম্বর কথা। দ্বিতীয়ত, আমাদের হাত ধরে কোন তৃণমূল কংগ্রেসেও আসেনি। কিভাবে তৃণমূল কংগ্রেস থেকে অনেকে তৃণমূলে দুষ্কৃতীরা আশ্রয় নেবার জন্য ফলে বলে কৌশলে তৃণমূলের নাম ব্যবহার করার চেষ্টা করে, কোন সময় তৃণমূলে মঞ্চে উঠে যায়। এরকম যদি কাজ করে থাকে জাকির, আমার জানা নেই। তবে ও তৃণমূল কংগ্রেস করে না, এবং তৃণমূল কংগ্রেসে আমরা ওকে দলে স্থানও দিইনি, পতাকাও ধরাইনি। আপনি বলছেন যে জাকির শেখকে আপনি তৃণমূল কংগ্রেসে নেননি, আপনারা পতাকা দেননি, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে এবং এলাকার লোকেরা তো বলছে যে জাকির শেখ নভেম্বর মাসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, এবং যারা গুলি খেয়েছে তারা আপনার দলের। তো আর আমাদের দলের আমাদের অঞ্চল সভাপতি বকুল শেখ যে মারা গেছে, সে আমাদের দলীয় কর্মী ছিল। যে বকুল শেখের সঙ্গে যিনি আরো একজন এই ঘটনায় আহত হয়েছেন, গুলি খেয়েছেন, তিনি অভিযোগ করছেন যে তৃণমূলের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ আপনি যাদেরকে তৃণমূল কংগ্রেস বলে স্বীকৃতি দিচ্ছেন, সেই তৃণমূল কর্মীরা তো বলছে যে এই ঘটনা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ঘটিয়েছে। তারা কি বলেছে আমার জানা নেই, আমি দেখিও নি। তাদের সাথে আমি আলোচনা করে এসেছি একটু আগে হাসপাতালে গিয়ে। তারা আমার কথা মতো একমত আছে যে জাকির শেখ কোনোদিনই তৃণমূল কংগ্রেসের ছিলেন না। আমি বলছি তৃণমূল কংগ্রেস সাথে জাকিরের কোনো সম্পর্ক নেই। বকুল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, তার ভাই যে আক্রান্ত সে আমাদের প্রাক্তন প্রধান ছিল। এটা বলছেন তো আপনি। এবং এই যে তৃণমূল কংগ্রেসের যারা আহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তারাই তো অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। তারা কি বলেছে আমার জানা নেই, কিন্তু দলীয়ভাবে আমরা জানি যে জাকির শেখ আমাদের দলের লোক নয়। তারা কি বলেছে আমি দেখিনি, আমি জানিও না ব্যাপারটা। আচ্ছা, এইবারে আপনাকে বলি, যেখানে তৃণমূল কংগ্রেসের পতাকা এই জাকির শেখের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেখানে তো আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে আপনি দলের কর্মী সদস্যদের নিয়ে দাঁড়িয়ে আছেন, আর আপনার সামনে এই জাকির শেখকে তৃণমূলের পতাকা তুলে দিয়ে যোগদান করানো হচ্ছে। এই দিন আমাদের নওদাযোধপুরের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কংগ্রেস থেকে বেরিয়ে এসে আমাদের দলের সাথে যুক্ত হয়েছিলেন। মানুষের ভিড় ছিল, কোথায় জাকির দাঁড়িয়ে ছিল কি ছিল না আমরা জানি না, কিন্তু আপনি একবার প্রমাণ করতে পারবেন না যে আমরা জাকির হাতে পতাকা দিয়ে জাকিরকে মাইকে ঘোষণা করে দলে নিয়েছি। এখন জাকির শেখ যদি উঠে যেতে পারে মঞ্চে, সেটা আমাদের দেখানে আমরা জানিও না। তাহলে কংগ্রেসের থেকে যারা তৃণমূলে যোগ দিতে এলেন এবং আপনার উপস্থিতিতে, আপনি তাদের দায়িত্ব নেবেন না? গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা ছিলেন তাদের দায়িত্ব আমরা নিব। যারা এলেন তাদের দায়িত্ব কে নেবেন? আর তারা কারা সঙ্গে ছিলেন, যেহেতু জাকির একটা
মানে খ্যাতনামা দুষ্কৃতী, তাকে আমরা দলে নিব কেন? কি কারণে নিব? তাহলে আপনারা কি আগে নিব। জানতেন না যে জাকির শেখ খ্যাতনামা দুষ্কৃতী? যখন তিনি স্টেজে উঠলেন তখন কেন তাহলে তাকে স্টেজ থেকে নামিয়ে দিলেন না? আমরা ওকে দেখতে পাইনি, এসে যে বহু মানুষ উঠেছিল, কখনো উনি স্টেজে উঠেছেন আমি দেখতে পাইনি। মানে আপনি তারপরে যখন এলাকা থেকে নিশ্চয়ই শুনেছিলেন যে জাকির শেখ তৃণমূল কংগ্রেসের হয়ে না, ওখানে জাকির কাজ শেখ করে আমাদের বেড়াচ্ছে, তখন কেন কর্মসূচি- ব্যবস্থা নেননি? না, জাকির কোনোদিন আমাদের কোনো কর্মসূচি, কোনো প্রোগ্রাম, কালিয়াচকে আমি বহুবার গেছি মিটিং করতে, কোনোদিন আমি ওকে আমাদের মঞ্চে দেখিনি। আপনি কোনো ছবি দেখাতে পারবেন না। দুদিন আগেও আমরা সেখানে মিটিং করেছি যদুপুরে দাঁড়িয়ে, জাকির শেখ আমাদের পাশে ছিল না। এদিন মঞ্চে কিভাবে উঠেছিল আমরা জানি না, কিন্তু তারপরে কোনো ছবি আপনি দেখাতে পারবেন না যেখানে জাকির শেখ আমাদের সাথে বসে মিটিং করছে। আপনি একটু আগে বললেন জাকির শেখকে আপনি চেনেন না, তাহলে আপনি কি করে জানলেন জাকির শেখ একজন দুষ্কৃতী? জাকির শেখের কথা শুনেছি আমরা, জাকির শেখ দুষ্কৃতী। তার মানে আপনি চিনতেন না, আমি ওকে চিনি না। তাহলে আপনি জানলেন কি করে যে জাকির শেখ একজন দুষ্কৃতী? আরে সে তো আপনি অনেক কথা জানছেন, আমি জানছি, আপনি জানছেন, সকলে জানছেন। নাম যখন বাজারে আসছে তো সেটা তো জানবে মানুষ। না না, আমার জানা আর আপনার জানার মধ্যে একটা তফাৎ না, আছে, স্যার, সেটা না, হচ্ছে স্যার, যে না, স্যার, জাকির শেখ তৃণমূল জাকির কংগ্রেসের আমাদের আপনার সামনে দেখা কংগ্রেসের- যাচ্ছে যে তাকে সে না, স্যার, দলে জাকির যোগদান আমাদের দলে করছে, ছিল। কিন্তু আপনি অস্বীকার করছেন। একবার বলছেন যে আপনি খেয়াল করেননি, একবার বলছেন যে জাকির কংগ্রেসের লোকেরা আমাদের দলের এসেছিল। ছিল না স্যার, জাকির আমাদের দলের ছিল না, ও কংগ্রেসের লোক। পরিকল্পিতভাবে বকুলকে পানে মেরে ফেলার চক্রান্ত করেছিল। কিন্তু আপনার দলে যাদের ওপরে আক্রমণ, তারা বলছেন যে জাকির তৃণমূলের এবং তৃণমূলের লোকজনরাই এসে আমার তাদের জানা ওপর নেই। আক্রমণ চালিয়েছে। আমার জানা নেই। ওরা কি বলেছে স্যার আমার জানা নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রহিম সাহেব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এইটা হচ্ছে ছবি জাকির শেখের, যখন অভিযুক্ত তৃণমূল কর্মী, তিনি যখন তৃণমূলে যোগদান করছেন। অতনু হালদার আমাদের সঙ্গে ছিলেন, অতনুকেও ধন্যবাদ। কিন্তু নিঃসন্দেহে এই প্রশ্নটা বড় হয়ে সামনে আসছে যে দুলাল সরকার খুনের 12 দিনের মাথায় ফের মালদায় খুন হচ্ছেন তৃণমূল কর্মী, প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে।